এইচএসসি 25 ব্যাচের জন্য হৃদয় ভাইয়া তার একটা প্র্যাকটিস শিট তোমাদেরকে ডেমো হিসেবে দেখাচ্ছে। সো একটু কাছে নিয়ে আসো। দেখো হৃদয় ভাইয়া তোমাদের যে প্রতিটা লেকচার শেষে আমরা একটা প্র্যাকটিস শিট দেই, আমাদের টেলিগ্রামে কুইজ হয়। তো অ্যাকচুয়ালি প্র্যাকটিস শিটগুলোতে কি থাকে, কিভাবে আমি প্র্যাকটিস শিটগুলো রেডি করেছি যে প্রত্যেকটা চ্যাপ্টার শেষে তুমি যেন উপকার পাও, সেইভাবেই আমাদের প্র্যাকটিস শিটটা সাজানো। তো দেখো প্রথমেই আমরা সৃজনশীল যখন দিতে যাই আমাদের কি দরকার হয়, ক, সৃজনশীলের ক। তো দেখো আমার প্র্যাকটিস শিটের একদম প্রথমেই আমি এখানে ক এর যতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো রেখেছি। এটা হচ্ছে রক্ত ও সংবহন চ্যাপ্টারে। তারপরে তোমার কি দরকার বলতো, সৃজনশীলের খ। এই খ এর জন্য তারপরের সেগমেন্টে আমার প্রশ্ন আছে, এখানে খ এর প্রশ্নগুলো আছে। দেখো এই যে প্রত্যেকটা যে কি কারণে হয়, হার্ট অ্যাটাকের লক্ষণ, রক্ত তঞ্চন কিভাবে ঘটে, এগুলো হচ্ছে সব আমার খ, সৃজনশীলের খ। এখন সৃজনশীলের খ শেষ, খ এর পরে আমার কি দরকার, সৃজনশীলের গ, ঘ। তো বায়োলজিতে কি হয়, বিভিন্ন টপিক থেকে বারবার বোর্ডে প্রশ্ন আসে, সেজন্য আমাদের টপিক ভিত্তিক প্রশ্ন উত্তর। যেমন দেখো এখানে টপিকে প্রশ্ন আছে প্রত্যেকটা, যেগুলো গুরুত্বপূর্ণ, হৃৎপিণ্ডের গঠন, তারপরে হচ্ছে যে রক্ত সংবহন, ব্যারোরিসেপ্টর কিভাবে আসে, প্রত্যেকটা আমি এখানে টপিক ভিত্তিক সাজানো আছে। এগুলো তোমরা পিডিএফ আকারে তোমাদের প্রাইভেট গ্রুপে সবই দেওয়া আছে। এরপরে যে ভাইয়া আমরা তো সিকিউ বুঝলাম, সিকিউ ডান, এখন কি লাগবে, এমসিকিউ। তো আমরা বিগত বছরের যে বোর্ডের এমসিকিউ গুলো আছে, দেখো বোর্ডের এই এমসিকিউ গুলা কোন বোর্ডে কোনটা এসেছে, সব বোর্ডের এমসিকিউ গুলো আমি এখানে সুন্দরভাবে সাজিয়ে রাখছি। এরপরে যেটা আমার দরকার, অনেকগুলো বোর্ড এমসিকিউ। এবার অ্যাডমিশনের জন্য যে ভার্সিটি ও মেডিকেল অ্যাডমিশনে কি কি প্রশ্ন আসে সেগুলা এখানে আমি তুলে দিচ্ছি, যেন তুমি একটা চ্যাপ্টার শেষে বুঝতে পারো যে এগুলা ভার্সিটি এবং মেডিকেলে আসছে। এরপরে আমার কি দরকার, নিজে একটু প্র্যাকটিস করব, যে ভাইয়া আমি করলাম, সবই করলাম, বোর্ড অ্যাডমিশন করলাম, আমার দরকার একটু নিজে বসে প্র্যাকটিস। সো নিজে বসে প্র্যাকটিসের জন্য আমার এখানে কতগুলো এক্সট্রা প্রশ্ন আছে, যে ভাইয়া এই প্রশ্নগুলো আমি বাসায় বসে একটু দেখবো। প্রশ্ন যত বেশি সলভ করবা বায়োলজির ক্ষেত্রে তুমি তত বেশি সফলতা পাবা, সেটা এইচএসসি হোক অ্যাডমিশনে হোক। তো আমার এখানেও কিন্তু আমি দেখা যায় যে প্রতি অধ্যায়ে 30 থেকে 40টা এক্সট্রা এমসিকিউ দেওয়া আছে, যার মাধ্যমে তুমি কিন্তু তোমার এমসিকিউ প্রিপারেশনটাকে অনেক ভালোভাবে পরিপক্ক করতে পারবা। তো এটা হচ্ছে আমার একটা চ্যাপ্টারের জাস্ট বায়োবসের শিট, নিয়ার অ্যাবাউট এটার পেজ সংখ্যা হচ্ছে এখানে মোট 70 পেজ। তো এরকম ভাবে আমার বোটানি এবং জুওলজি দুইটারই প্র্যাকটিস শিট একদম গোছানো হয়ে গেছে শর্ট সিলেবাসে। এই শর্ট সিলেবাসের প্রত্যেকটার প্র্যাকটিস শিট অলরেডি আমি বায়োবস 25-এ আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। সো এগুলোর মাধ্যমে তুমি তোমার প্রিপারেশনটাকে পাকাপোক্ত করতে পারবা। এবং তোমরা জানো যে বায়োবস 25 হচ্ছে তোমার শর্ট সিলেবাসের আলোকে কমপ্লিট বায়োলজির সলিউশন। এবং এর পাশাপাশি কিন্তু হৃদয় ভাইয়া ফুল সিলেবাসের জন্য অতিরিক্ত 10টা ওয়ান শট ক্লাস থাকবে, যেটা তোমার অ্যাডমিশনের জন্য কিছুটা হলেও সহায়ক হবে। সো দেখা হচ্ছে বায়োবস 25-এ।